একটাও সামনে আইবি না মাইরা লামু, এভাবেই পুলিশকে হুমকি দিচ্ছে গাজীপুর মহানগরের নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতৃবৃন্দ। দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থানের ঘোষণার মাত্র একদিনের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামে মিছিল সমাবেশের খবর সামনে আসছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চট্টগ্রাম থেকে গাজীপুর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে কর্মসূচি পালনে নতুন করে প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে। সবশেষ গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় মিছিলকারীরা স্লোগান দিতে দিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশের উদ্দেশ্যে হুমকিসূচক ভাষা ব্যবহার করা হয় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে অনুষ্ঠিত ওই মিছিল থেকে উচ্চস্বরে পুলিশকে উদ্দেশ্য করে বলা হয়, একটাও সামনে আইবি না। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও তাৎক্ষণিক কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও কিভাবে সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মসূচি পালন করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দেওয়ার সাহস পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইন প্রয়োগে দুর্বলতা বা দ্বৈত অবস্থানের ধারণা তৈরি হলে তা ভবিষ্যতে আরও বড় ধরনের অস্থিরতার জন্ম দিতে পারে। তাদের ভাষ্য, যে কোনো রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রেই আইন সবার জন্য সমানভাবে কার্যকর হওয়া জরুরি। তবে পর্যবেক্ষকদের আশঙ্কা, প্রশাসন সময়মতো কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং পরিস্থিতিকে ঘিরে নতুন করে অস্থিতিশীলতা তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।